শীতের দিন মানেই তো পিঠা খাওয়া, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন, শীতের দিনে এই পিঠাগুলো কে কে পছন্দ করেন বলেন তো? এই যে এটাকে কি পিঠা বলেন আপনারা? লবণ পিঠা। এটার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না, শুধু লবণ দিয়ে। আর এদিকে শবে বরাতের রাত্রে আমার ছেলে বলতেছে আমি বিরিয়ানি খাবো। ঠিক আছে, বাচ্চাদের পছন্দ তো করে দিতেই হবে। এদিকে আমি বিরিয়ানি মাংসটা আগে ভেজে নিলাম চুলায়, তারপর আলু ভেজে নিলাম। আমার বাচ্চাকে বলতেছি যে শবে রাত্রে নামাজ পড়তে যাবার, বলতেছে হ্যাঁ আম্মু যাবো। আর এদিকে আমি মাংসগুলো ভাজাভাজি করে নিলাম চুলায়, কারণ এখানে তো আর ঢাকার মতো সরকারি গ্যাস নাই যে গ্যাসের চুলায় সবটা করব। কিনা গ্যাস হিসাব করে সব কিছু করতে হয়। আর এখন যে গ্যাসের দাম বাড়ছে, আমি শুধু মাংসটাই যে দেখেন কষায় নিচ্ছি। কষায় নিয়ে আলু আর মাংস দিয়ে দিলাম। আর আমার বাচ্চারা তো এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে। তাদের কাছে আলু দিয়ে মুরগি দিয়ে এরকম করে বিরিয়ানি করে দিলে আমার বাচ্চাদের অনেক পছন্দ। সাথে যদি একটু শসা লেবু থাকে তাহলে তো আরও ভালো লাগে। অবশ্য বাচ্চারা এগুলো এরকমই, তাদের বিরিয়ানি টিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে। সবার বাচ্চারা এরকম, কিছু করার নেই। বাচ্চাদের পছন্দ মতো খাবার দিতে পারলে কি মা হিসাবে নিজের কাছে একটা শান্তি লাগে, তৃপ্তি আসে। তাও যদি বাচ্চারা মনে করেন খায় পেট ভরে, সেটাই ভালো। তা আল্লাহর রহমতে এখন তো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে। সবার এদিকে কেমন শীত? আমাদের এদিকে তো এখন এরকম শীত নাই আগের মতো, তবে শীত কমে যাচ্ছে এখন। এখন যে শীতটা আছে আমি মনে করি ওইটাই ভালো। এই যে দেখেন মাংসটা কষাই নিয়ে তারপরে যে আমি রাইস কুকারে দিয়ে দিলাম পোলাও চাউল, আর মুরগিটা কষাই নিয়ে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এরকম করে দেখেন লাড়াচাড়া করে বসাই দিব। অবশ্য রাইস কুকারে খিচুড়ি করেন যাই করেন না কেন খুবই সুন্দর হয়। আমি শুধু চুলায় মাংসটা কষাই নিয়ে আসলাম। এই যে দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে। একবারে পানি দিয়ে বসাই দিলাম রাইস কুকারে ভাজা টাজা করে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর গ্রানটা অনেক ভালো লাগছিল, খেতেও মজা হয়েছিল। তাই সবার দাওয়াত রইল, এসে খেয়ে যাবেন। আমাদের বাসায় বিরিয়ানির দাওয়াত রইল। তাই জীবনটাই এরকম, মা হিসাবে বাচ্চাদের পছন্দ মতো খাবার করে দেওয়া, বাচ্চাদেরকে ভালো রাখা, এটাই মেয়ে মানুষের ধর্ম। এই যে দেখেন একটা মজার খাবার, এটা হলো তেঁতুল। এটা গাছের তেঁতুল, পাকা তেঁতুল। এটা যে এত মিষ্টি, মাশাআল্লাহ খুবই মজার ছিল। আমি মুখে দিয়ে অবাক হয়ে গেলাম যে এটা আসলে কি চিনি বানানো নাকি। গাছ পাকা তেঁতুল আসলে অনেক স্বাদ। এই যে দেখেন এটা কিন্তু গাছের দিকে এরকম করে পাকছে। তারপরে এই যে দেখেন আমার বাচ্চা বলতেছে খাবে। বাড়ির পাশে একটা বড় গাছ আছে, তেঁতুল গাছ, ওইখান থেকে নিয়ে আসছে পায়রা। আর সেই তেঁতুলগুলোও যে অনেক মজা। দেখেন আমার ছেলে বড়ি ভর্তা করতেছে। আমি বলতেছি যে তেঁতুলগুলো দেওয়া বড়ির সাথে ভালো লাগবে। এই যে আমি আবার পাকাগুলো নিয়ে খাচ্ছিলাম, আর তারা এই যে বড়ি ভর্তার মধ্যে তেঁতুল দিয়ে এই যে ভর্তা বানাইতেছে দেখেন। আর এই যে দেখেন পিঠা, এই যে দেখেন সেই মজার পিঠা। আমার জালকে বলতেছি যে তুমি খাও, আমি যেহেতু রোজা রাখছি তুমি খেয়ে দেখো কেমন লবণ টবণ হচ্ছে, মজা হয়েছে নাকি। অবশ্যই পিঠাগুলো পুরা দিয়ে খাইলে ভালো লাগে। তো সে ভালো থাকে।